এই নাও 20। ঘটনা কি? তুমি কি পাগল হইছো? আমাকে না 20 দাও। পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে টাকা দাও। 20 খাওয়ার টাকা নাই, আবার টাকা নিতে আইছি। রুকো যারা। Hello viewers, this is Rafi and welcome to our channel Mr. একটি নতুন এপিসোড আপনাকে স্বাগতম। তো প্রতিবারের মতো অস্থি বাঙালি অস্থি কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলেন দেখা যাক আপনাদের জন্য কি অপেক্ষা করছে। Mr. Giant Ken from Bangladesh. একজন বলছে এক ফোনে মোবাইল থেকে আরেক ফোনে ক্লাস। বাহ, ভালো তো। বলেন কি? ওর নাম কি? ওর নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন বলেছে এক ফোনে সে মোবাইল থেকে আরেক ফোনে সে আমার ক্লাস দেখে। এই বয়সে যদি ক্লাসের সময় যদি টিপাটিপি করো, তাহলে সামনের বয়সে ভালো জিনিস শিখতে পারবে না। ইয়াসিন, বুঝছো? তুমি আমারে থাকবো দিলা না, তোমারে প্রেম করে ভালোবেসে বিয়ে করে আমার ভুল হইছে। সঠিক বলেছে। তুমি আমারে মারছো না, হ্যাঁ এবার আমি বাপের বাড়ি চলে যেতেছি। ঘটনা কি? একটু আগে আমি স্যালারি পাইছি, বুঝছো? এবার কিন্তু আমি ডায়মন্ড নেই কিনবো। একদম চুপ, কথা কম। কি বলবো, যাই হোক। পুলিশ চায় জনগণ সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে রাস্তা পার হয়ে যাক, রাস্তা যানজট না থাকুক। সঠিক বলেছে। এটা কি রাস্তা যানজট থাকলে ভালো লাগে? আমার না একটা ইম্পর্টেন্ট ফোন আসছে আঙ্কেল, আমি যাই প্লিজ। না না, ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট দেখি। রুকো যারা। আমি তোমার আঙ্কেল এটা ইম্পর্টেন্ট। আমার বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে আঙ্কেল, দেরি হয়ে যাচ্ছে, যাই আঙ্কেল। এটা তো আরেকটা বেয়াদবি করে ফেললো। समझ रहे हो ना? রুকো যারা। टाइगर अब रहना है संग तेरे ही मुझे, अब जीना রুকো যারা। है संग फिरता रहूं। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। পুরাই স্যাবড়া। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। আমি একা কেন করবো? আমি দরকার হলে 3টা বিয়ে করবো। ঘটনা কি? আমার এক বউ তোমার রান্না করে দেবে, এক বউ তোমার খেয়াল রাখবে, আরেক বউ তোমাকে পাউটি দিতে দেবে। হ্যাঁ ভাই, ঠিক আছে। 3 বিয়া করলে সংসার করবা কোন বউয়ের সাথে? ঘুমাইবা কার লগে? আমি কোনো বউর সাথে ঘুমাবো না, সারা জীবন তোমার সাথে ঘুমাবো। তাইলে তোমার 3 বউ কোথায় ঘুমাইবো? রুকো যারা। দরকার হলে ওরা বাবার সাথে ঘুমাবে। আপনি ঠিক করছেন? হ্যাঁ, বাবারে, আমি স্বপ্নে দেখছি আমার ছেলেরা অসুস্থ থাকে। এলাকা আমি স্বপ্নে দেখছি যে আমার দেখাইছে তোর ছেলের বিয়া করায় দে। বলেন কি? স্বপ্ন দেখছেন? স্বপ্ন তো আপনার মনে সারাদিন এটা কল্পনা করেন, এটাই মনে স্বপ্ন দেখছে। হ্যাঁ, আপনার স্বপ্নের জিনিস কোনোদিন মিথ্যা হয় না, স্বপ্ন যদি সত্যি হয়। আচ্ছা তাহলে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর এই মেয়ে কেমন? 18 বছরের এক মেয়ের লগে বিয়া করে দিলে আমার পুরো শরীরটা ভালো থাকবে। শরীর ভালো থাকবে, আর কোনো সমস্যা না। বড় আপনার পোলার এমনি बुरा लगता है भाई, आप लोग भी जानते हो।
চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এখন আমার বড় ভাই বয়স দিতেছে, লাইট ক্যামেরা অ্যাকশন। জীবনটা 1 টাকা পয়সার মতন হয়ে গেছে ভাই, দাম আছে কিন্তু মূল্য নাই, এটাই কি জীবন? आधे से दिखा हाँ 6 ओके सोम ঘটনা কি? ओके मंगल हाँ बुध हाँ दूध মেধাবী ছাত্রলীগের নেতাকর্মীদের রুমগুলো দেখুন। সাধারণ ছাত্র তল্লাশি চালিয়েছে এবং বেরিয়ে আসছে বিপুল পরিমাণ কলম, খাতা এবং বইপত্র। समझ रहे हो ना? মুরব্বী মুরব্বী বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। ভাই মারো মুঝে মারো। তাতে বলেছি শাড়ির নিচে যেন ব্রা পরে, পেটিকোট পরে, জাঙ্গা পরে, নাহলে শাড়ি খুলে ফেললে রে ভাই বলেন কি? তুমি পালিয়ে যাও হাসুয়াপা, নাহলে তোমার শাড়ি ছিঁড়ে ফেলবে। আপনারা সেই ডায়লগ শুনেছেন, যেটা কোটি কোটি মানুষ দেখেছেন। कौन है ये लोग? कहां से आते हैं? তাতে বলেছি শাড়ির নিচে যেন ব্রা পরে, পেটিকোট পরে, জাঙ্গা পরে, নাহলে শাড়ি খুলে ফেললে রে ভাই। সেদিন গণভবনে যেভাবে হাজার হাজার মানুষ গিয়ে লুটপাট করে সব নিয়ে গেছে, শেখ হাসিনাকে শকুনের মতো। আমার বাবা মসজিদের ইমাম ছিলেন, তো ওখান থেকে আসা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমার। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আর জান এটা কে? আমি ওর বয়ফ্রেন্ড। আমি কে? তুই বয়ফ্রেন্ড ছিলি, আজকে থেকে আমাদের ব্রেকআপ। বলেন কি? আচ্ছা তুই একবার ব্রেকআপ করছিস, তো আমি 3বার ব্রেকআপ করব। তো বল, তাতে আমার কি যায় আসে? আচ্ছা ব্রেকআপ, এই যে ফোন আমি কিনে দিছিলাম। আচ্ছা তোর ফোন তুই নিয়ে নে, তাতে আমার কি? আমার বেবি আমাকে নতুন ফোন কিনে দিবে। হ্যাঁ বেবি। আচ্ছা ব্রেকআপ। আরে আমার ব্যাগ কোথায়? এই ব্যাগটাও আমি কিনে দিছি। আচ্ছা এটাও রাইখা দে, আমি আমার বেবিরে গুচি থেকে ব্যাগ কিনা দিব। ব্রেকআপ নাম্বার 3। কি রে, আর কি নিবি? সবই তো নিয়ে নিছোস। রুকো যারা। বেবি মনে পড়ছে, এই ড্রেসটা তো ওই কিনে দিছিল। ও এগুলো কি পড়ছি? কি করে বেবি বেবি পালো পালো। ওয়াইলুল খাইল সুদ্দুল হাইল। প্রবাসী, আই হেট ইউ। সাথে আমার বাল ছেঁড়া গেল। আমি যে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে একটা প্রবাসী আমি পালতে পারবো। আচ্ছা ভাই জি, আপনি শাহিরিতে একটু বলেন কি হতে পারে বিজনেস? জাস্ট উর্বর 2 পাহাড়, ভাগ্যত তাহার যে করিয়াছে আহার। বাহ বাহ বাহ। ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিও দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো অস্থি বাঙালি অস্থির কর্মকাণ্ড আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।